রোহিত শর্মা আবার ক্যাপ্টেন, নিউজিল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার ভয়ঙ্কর 15 জন। ওয়ার্ল্ড কাপ 2026। আপনি কি কখনো কল্পনা করেছিলেন রোহিত শর্মা আবারও ভারতের ক্যাপ্টেন হবেন? যখন গোটা ক্রিকেট দুনিয়া ধরে নিয়েছিলেন এই দায়িত্ব এবার শুভমান গিলের কাঁধেই যাবে, ঠিক তখনই বিসিসিআই এমন এক মাস্টার স্ট্রোক খেললো যাতে পুরো ক্রিকেট বিশ্ব এক মুহূর্তে থমকে গেল। কারণ সামনে যে প্রতিপক্ষ নিউজিল্যান্ড শান্ত ঠান্ডা মাথার কিন্তু ভীষণ ভয়ঙ্কর এক দল। বোর্ড জানে ওয়ার্ল্ড কাপের আগে আর কোনো রিস্ক নেওয়া জায়গা নেই, আর ঠিক সেই কারণেই তারা আবার ভরসা রাখলেন হিটম্যান রোহিত শর্মার ওপর। রোহিত মানেই শুধু ক্যাপ্টেন নয়, রোহিত মানেই আলাদা একটা আত্মবিশ্বাসী যা পুরো ড্রেসিং রুম আগুন ধরিয়ে দেয়। আর দায়িত্ব নিয়ে রোহিত শর্মা বুঝিয়ে দিয়েছেন এইবার কেউ 1 ইঞ্চি জমিও ছাড়া হবে না। নিউজিল্যান্ড সিরিজের জন্য ভয়ঙ্কর 15 জনের রোহিত শর্মা এমন 15 জনের স্কোয়াড বেছে নিয়েছেন যা দেখে কিউব শিবেরা রাতের ঘুম উড়ে যাওয়াই স্বাভাবিক। এই দলে যেমন ফিরেছেন উইনাররা, তেমনই বাদ পড়েছেন এমন কিছু নাম যেগুলো শুনে আপনিও চমকে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ করে বুঝিয়ে দেব কারা ফিরেছেন, কারা বাদ পড়লেন, আর এই দলে কেন এতটা ভয়ঙ্কর। তবে তার আগে একটা প্রশ্ন, ক্যাপ্টেন হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন, রোহিত শর্মা না শুভমান গিল? কমেন্টে অবশ্যই জানান। ওয়ার্ল্ড কাপের আগে শেষ বড় পরীক্ষা বন্ধুরা, 2026 টি20 ওয়ার্ল্ড কাপ এখন আর দূরে নেই, হাতে সময় মাত্র কয়েক সপ্তাহ। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিটা ম্যাচ ভারতের কাছে ফাইনালের মতো। কিউবেরা চিৎকার করে না, আত্মবিশ্বাস দেখায় না, কিন্তু ঠিক সময়ে ছুরি চালাতে জানে। তাদের হারাতে হলে শুধু শক্তি নয়, চাই ঠান্ডা মাথা আর ম্যাচ সেন্স। আর এখানেই রোহিত শর্মা অন্যদের থেকে আলাদা। কেন শুভমান গিলের বদলে রোহিত? নির্বাচকরা জানেন চাপের মুখে ম্যাচ বের করে আনার ক্ষমতা রোহিতের মতো খুব কম ক্যাপ্টেনের আছে, আর তাই শুভমান গিলকে সরিয়ে আবার দায়িত্ব তুলে দেওয়া হলো রোহিত শর্মার হাতে। তার সাথে সাথে দলে ফিরলেন সিএসআইআর, ঈশান কিষান, মোহাম্মদ সিরাজ। রোহিত পরিষ্কার বার্তা দিয়েছেন শুধু ট্যালেন্ট থাকলে হবে না, বড় ম্যাচ বুকে চাইতে ছড়ানোর সাহস থাকতে হবে। সবচেয়ে বড় চমক যাদের বাদ পড়ে এই দলে না থাকা নামগুলো শুভমান গিল, হর্ষিত রানা, ধ্রুব জুরেল। সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু রোহিত জানেন নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে অভিজ্ঞতা কোনো বিকল্প নেই। ব্যাটিং লাইন আপ শুরুতেই আক্রমণ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে এসএসবি জয়সওয়াল। এই জুটি মানে প্রথম 10 ওভারে ম্যাচ ছিনিয়ে নেওয়ার প্ল্যান। 3 নম্বরে বিরাট কোহলি ক্রিজে থাকলে দলের অর্ধেক টেনশন এমনিতেই শেষ। মিডিল অর্ডারে কেএল রাহুল ও সিএসআইআর একজন ইনিংস গড়েন আর একজন স্পিনারদের কচু কাটা করেন। অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া ভারতের আসল এক্স ফ্যাক্টর। হার্দিক ফিট থাকলে ভারতের ভয়ঙ্কর উইকেট কিপার ঈশান কিষান, প্রয়োজনে ওপেনিং, প্রয়োজনে বিধ্বংসী ফিনিশিং। বোলিং আক্রমণ দক্ষ উইকেট কিপার জন্য যখন দলে থাকেন জাসপ্রীত বুমরাহ, তখন পুরো বোলিং ইউনিট আলাদা আত্মবিশ্বাস পায়। তার সাথে মোহাম্মদ সিরাজ সুইং, প্রসিদ্ধ কৃষ্ণা বাউন্স, আর স্পিনারে অক্ষর পটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী। এই স্পিন কিয়ার সামনে কিউব ব্যাটারদের দাঁড়ানোর সত্যি কঠিন হয়ে যাবে। শেষ কথা, রোহিত ক্যাপ্টেনশিপ, বিরাট ক্লাস, হার্দিক পাওয়ার আর বুমরাহ আগুন, সব মিলিয়ে ভারত এখন একটা প্রায় অজয় শক্তি। নিউজিল্যান্ড সিরিজে বলে দেবে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য কতটা প্রস্তুত। আপনাদের কি মনে হয় এই দল কি নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে? আপনাদের সেরা একাদশ কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।